প্রিয় দর্শক, অপারেশন ট্রু প্রমিস 4 এর শুরু ইসরায়েলের সিজিল, খাইবার, শেখান, কদর, এমাদ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা। এবার ইরানের ইহুদি ইসরায়েলের অভ্যন্তরে 54তম দফায় ভয়াবহ প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। অপারেশন ট্রু প্রমিসের অংশ হিসেবে এই হামলা চালানো হয়। এতে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে ইরানের কৌশলগত শক্তি ক্ষেপণাস্ত্র সেজিল। এবং IRGC-র জনসংযোগ শাখার এক বিবৃতিতে জানানো হয়েছে যে রোববার এই নতুন দফায় হামলায় 2 টন ওজনের বিধ্বংসী ওয়ারহেড সমৃদ্ধ খোররাম শাহর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং এছাড়া হামলার অংশ নিয়েছে খাইবার, শেখান, কদর এবং এমাদ ক্ষেপণাস্ত্র। তবে সবচেয়ে বড় চমক ছিল কঠিন জ্বালানি চালিত সেজিল ক্ষেপণাস্ত্রের ব্যবহার, যা সরাসরি ইসরায়েলের আকাশপথের কার্যক্রম নিয়ন্ত্রণকারী সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলো লক্ষ্য করে আঘাত হেনেছে। ইরানি বাহিনীর দাবি, অধিকৃত এই ভূখণ্ডের একেবারে হৃৎপিণ্ডে অবস্থিত ইসরায়েলি সামরিক ও প্রতিরক্ষা শিল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সেনা সমাবেশ লক্ষ্য করে এই হামলা সফলভাবে চালানো হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হত্যার পর মধ্যপ্রাচ্যে যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে, এটি তারই ধারাবাহিকতা। ইরান এক বিবৃতিতে জানিয়েছে যে শত্রুপক্ষের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে। আমেরিকা ও ইসরায়েলের অতর্কিত বিমান হামলায় ইরানের অসংখ্য সামরিক ও বেসামরিক নাগরিক হতাহত হওয়ার পর থেকেই তেহরানের পাল্টা আঘাত শুরু এবং ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান মধ্যপ্রাচ্য বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের অবস্থানে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।